আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত মুসল্লি ভাই ও বাবারা, আমরা নামাজ আদায় করে বা কোরআন তেলাওয়াত করে তার আগে আমাদের পবিত্রতা অর্জনের দরকার। আর পবিত্রতা অর্জনের জন্য আমরা অজু করি। তো অজু করার সময় কিভাবে অজু করতে হয়? প্রথমে আগে দুই হাত ধুয়ে নিতে হয়। এরপরে সমস্ত মুখমণ্ডল ধুতে হয়। দ্বিতীয়, দুই হাতের কনুই সহ ধুতে হয়। তৃতীয়ত, মাথা মাসিহ করতে হয়। আর চতুর্থত, দুই পা টাকনু সহ ধৌত করতে হয়। তো অনেক সময় আমরা না বুঝার কারণে, না জানার কারণে আমরা অজু ঠিক মতো করতে পারি না। অজু ঠিক না হলে নামাজও হয় না। আবার অজু ঠিক না হলে আমরা কোরআনও স্পর্শ করতে পারি না। এজন্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে অজু করে দেখাতে চাই, যাতে করে আপনারা দেখে অজুটা সুন্দরভাবে শিখতে পারেন আর যেন কখনো ভুল না হয়। সেই কারণেও আমি আপনাদেরকে অজু করে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই। অজুতে কয়টা ফরজ? অজুতে 4টা ফরজ। 1 নাম্বার হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা। সমস্ত মুখমণ্ডল বলতে আমরা যা বুঝি, চুলের গোড়া থেকে এই থুতনির নিচ পর্যন্ত, এই কানের গোড়া থেকে এই কানের গোড়া পর্যন্ত, এটা হলো সমস্ত মুখমণ্ডল। এই সমস্ত মুখমণ্ডল আমরা 3 বার ধৌত করব। এরপরে দ্বিতীয়, 2 হাতের কনুই সহ ধৌত করা। 2 হাতের কনুই সহ বলতে আমাদের এই যে কেনির ভাঁজ আছে, ভাঁজের উপর থেকে বোঝানো হয়, এটা 2 হাতেরই। 2 হাতের কনুই সহ 3 বার ধৌত করা। তৃতীয়ত, আমাদের এই টুপি খুলে মাসিহ করতে হবে। টুপির উপর দেওয়া হলে হবে না, আমাদের টুপি খুলে আমি আপনাদেরকে দেখাই যে এইভাবে আমরা মাথাটা মাসিহ করব, যাতে করে আমাদের ভুল না হয়। এইভাবে এই কানের পেছে পেছে ঘোরায় শাহাদাত আঙ্গুলি কানের ফোঁটার ভিতর দিব এবং এই হাতের তালু দিয়ে আমরা ঘাটটা ঠেকাবো এভাবে, তাহলে আমাদের মাসিহ করা হয়ে গেল। এভাবে আমরা মাসিহ করে নিলাম। এরপরে আমাদের 2 পায়ের টাকনু পর্যন্ত, টাকনুর উপর থেকে আমাদের এই যে পায়ের গিরা আছে, গিরার উপর থেকে, যাতে করে আমরা এগুলো ধৌত করতে পারি। আর পায়ের এই করের ভিতরে এভাবে খিলাল করে নেব হাত দিয়ে, নখ দিয়ে, যাতে করে আমাদের কোনো জায়গায় শুকনো না থাকে। 2 পায়েরই টাকনু সহ আমরা 3 বার ধৌত করব। তো আপনাদেরকে দেখালাম। এবার আমি পানি নিয়ে বাস্তবে অজু করে আপনাদের দেখাবো। আপনারা একটু আমার দিকে খেয়াল রাখবেন, তাহলে আপনারা দেখতে পারবেন, শিখতে পারবেন, আর যাতে করে আগামীতে আর এই ভুলগুলো আমাদের না হয়। তো প্রিয় ভাই এবং বোনেরা, প্রথমে আমরা বদনা অথবা লোটা বা যেটাই বলেন না কেন, আপনারা এক এক জায়গায় এক একটা প্রচলন। আপনারা একটি বর্তনের ভিতরে পানি নেবেন। যেমন আমি এই বর্তনটার ভিতরে পানি নিয়েছি। এই পানি দিয়ে আমি এখন অজু করে দেখাবো। প্রথমে আরেকটি বিষয় খেয়াল রাখা দরকার, আমরা যেন পানি অপচয় না করি। বিশেষ করে যখন আমরা ট্যাপে অথবা টিউবওয়েলে অজু করি, তখন কিন্তু আমাদের পানিটা অতিরিক্ত খরচ হয়ে যায়। এদিকেও লক্ষ্য রাখা দরকার, যাতে করে আমাদের পানি অপচয় না হয়। তো প্রথমে আপনাকে হাতের চৌলের ভিতরে অল্প পরিমাণ পানি নিতে হবে। এইভাবে পানি নিয়ে এবার 2 হাত আমাকে ধৌত করতে হবে, 2 হাতের কবজি পর্যন্ত। আমরা কবজি পর্যন্ত ধুয়ে নিলাম। 3 বার ধুতে হবে আপনাকে। 3 বার ধোয়াটা হচ্ছে সুন্নাহ। যে 3 বার হাত ধোয়ার পরে এখন আমরা সুন্দর করে কুলি করে নেব। কুলির বিষয়টি হচ্ছে একবার করা, 3 বার করাটা সুন্নাত। আমরা 3 বার কুলি করে নেব। আর শেষের কুলিটা আমরা একটু গড়গড়িয়ে করে করব, যাতে করে নাকে গলার ভিতরে যদি কোনো ময়লা থেকে থাকে সেগুলো দূর হয়ে যাবে। তাহলে আমরা কুলি করে নিলাম। এখন এই কুলির ভিতরেই কিন্তু আমরা একটি সুন্নত পালন করতে পারি, সেটা হলো মিসওয়াক। যদি আমাদের পকেটে মিসওয়াক থাকে তাহলে আমরা প্রথমে মিসওয়াক করে নেব। আর যদি মিসওয়াক না থাকে, সেক্ষেত্রে আমরা এই কুলির সময় আমরা হাতের আঙ্গুলি দিয়ে একটু খিলাল করে নেব এইভাবে।
এখানে আপনি কুলি 2 বার 3 বার 5 বার করলেও সমস্যা হবে না, যেহেতু এটা সুন্নত, অজু হয়ে যাবে। তাহলে আমরা হাতের আঙ্গুলি দিয়ে খিলাল করে আমরা একটু কুলি করে নিলাম। এখন আমরা এরপরে যেটা আমরা নাকে পানি দেব, আমরা 3 বার নাকে পানি দিয়ে দেব। আমরা 3 বার নাকে পানি দিলাম। এখন আমরা সমস্ত মুখ ধৌত করব। ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছিল যে মুখ ধোয়ার সীমা কতটুকু, একদম মাথার গোড়ালি থেকে, চুলের গোড়ালি থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত এইভাবে আমরা মুখ ধৌত করব। আর যাদের দাড়ি আছে, যাদের ঘন দাড়ি, যেমন আমার যে ঘন দাড়ি দেখতেছেন আপনারা, এই দাড়িটা কিন্তু আপনারা হাতের আঙ্গুল দিয়ে খিলাল করবেন। আমি আপনাদেরকে একটু খিলাল করে দেখাচ্ছি। হ্যাঁ, এইভাবে আপনারা হাতের আঙ্গুলি ঢুকিয়ে খিলাল করে নেবেন। আর যাদের হালকা দাড়ি তাদের খিলাল করতে হবে না, এমনি পানি ঢুকে যাবে। তাহলে আমরা 3 বার এইভাবে পানি দিয়ে সমস্ত মুখ ধৌত করে নেব। 3 বার আমার পানি দিয়ে সমস্ত মুখ ধোয়া শেষ হয়ে গেছে। এখন আমি আরেকটি ফরজ সেটি হলো 2 হাতের কুনি পর্যন্ত আমি ধুয়ে নেব এইভাবে। প্রথমে আপনাকে ডান হাত ধুতে হবে 3 বার, এরপরে বাম হাত ধুতে হবে। তো আমি প্রথমে ডান হাত ধুচ্ছি। এখন 3 বার বাম হাত ধুবো। আর হাত ধোয়ার সময় এই যে পানিগুলো যেন নিচের দিকে চলে যায়। হাতটা নিচের দিকে লম্বা করলে অটোমেটিকলি চলে যাবে, উপর থেকে ছেড়ে দিলে অটোমেটিক নিচের দিকে পানি চলে যাবে। 3 বার হাত ধোয়ার পরে এবার আমরা আরেকটি যে ফরজ রয়েছে, 3য় নম্বর ফরজ, সেটি হলো মাথা মাসেহ করা। আমি মাথা মাসেহ করে এভাবে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এই আঙ্গুলগুলো এইভাবে ধরতে হবে, এরপরে সামনে থেকে নিয়ে পেছন দিকে এইভাবে মাসেহ করতে হবে। এই ঘুরে নিয়ে এসে কানের ভিতরে এইভাবে আপনাকে আঙ্গুল দিয়ে খিলাল করতে হবে। এরপরে ঘাড়ের পিঠে মাসেহ করতে হবে। আমার মাসা হয়ে গেল। এখন আরেকটি যে ফরজ, সেটি হলো 2 পায়ের টাকনু সহ আমাকে ধুতে হবে। প্রথমে ডান পায়ের টাকনু আমাকে ধুতে হবে, খেয়াল করবেন আপনারা। একটু ভালো করে আপনারা ধৌত করবেন। এরপরে পায়ের আঙ্গুলগুলো আপনারা কুনি আঙ্গুল দিয়ে খিলাল করে নেবেন। আমার ডান পা ধোয়া শেষ, এখন আমি বাঁ পা ধোবো। আঙ্গুলগুলো খিলাল করতে হবে। তো এইভাবে আমরা পাটা ধুলাম। তো দর্শক মণ্ডলী, আমাদের কিন্তু অজু মোটামুটি পরিপূর্ণ হয়ে গেল। এখন অবশিষ্ট যে পানিগুলো বেঁচে আছে, এই পানি দিয়ে আমরা আরেকটি সুন্নাহ করতে পারি। সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অজু করতেন, অজু করার পরে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে অবশিষ্ট যে পানি আছে সেই পানিগুলো খেয়ে ফেলতেন। আপনারা ইচ্ছা করলে খেতে পারবেন, অথবা না খেয়েও আপনারা কেবলামুখী হয়ে দাঁড়িয়ে কালিমা শাহাদাহ পড়তে পারবেন। এইভাবে কালিমা শাহাদা আপনারা এভাবে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে আপনারা কেবলামুখী তাকিয়ে আপনারা কালিমা শাহাদা পড়ে নেবেন। তো দর্শক মণ্ডলী, এইভাবে আপনারা পরিপূর্ণ অজুগুলো করে নেবেন। অজুর যে ফরজগুলো আছে এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার। আমরা যদি অজুর ফরজগুলো খেয়াল না রাখি তাহলে কিন্তু আমাদের অজুটা হবে না। তো আশা করি আপনারা ভিডিওটি দেখে অজু শিখতে পেরেছেন।